হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি টমেটো দিয়ে মুসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে একবার টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। তবে মুসুর ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে মুসুর ডালটাকে 3-4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে এইভাবে হাতের সাহায্যে একদম ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না মুসুর ডালের ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে, মানে এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি মুসুর ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো তারপরে মুসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সমস্ত ধুয়ে নেওয়া মুসুর ডালটাকে দিয়ে দিতে হবে। তার সাথে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মুসুর ডালটাকে সেদ্ধ করে নেব। জলটা এমনভাবে দিতে হবে যাতে মুসুর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, ঠিক ততটা পরিমাণে জল দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মুসুর ডালটাকে সেদ্ধ করে নেব। মুসুর ডালটা ওদিকে সেদ্ধ হতে থাক। আর আজকে যেহেতু আমি টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করব, তাই টমেটো তো অবশ্যই লাগবে। এখানে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটো নিয়েছি। তবে টমেটোগুলো কিন্তু একদমই নরম নয়, বেশ একটু টাইট, বেশ একটু কাঁচা কাঁচা পাকা পাকা। এই রকম টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করলে ডালটা বেশ একটু হালকা টকটক খেতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এরকম একটু কাঁচা পাকা টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করবে, তাহলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। প্রথমে টমেটো দুটোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে টমেটোগুলো এইভাবে একদম পিস পিস করে কেটে নেব। আমি তো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দুটো টমেটোকে দেখো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে কেটে নিলাম। তো তারপরে আমি সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর ডালটা সেদ্ধ হতে হতে দেখবে এরকম ফেনা বেরিয়ে আসবে। তো তখন সেই ফেনাটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। ডালের যত রকমের নোংরা এই ফেনার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে আসে। তো তার জন্য খুব সুন্দর করে সমস্ত ফেনাটাকে এইভাবে ফেলে দিতে হবে। তো তারপরে ডালটাকে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। ডাল যত ভালোভাবে ঘোটানাটা করে মিশিয়ে নেওয়া হবে, ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। আমি এইরকম একটা স্টিলের গোল হাতা দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে দেখো ডালটাকে মিশিয়ে নিলাম। তোমাদের কাছে যদি ঘুটনি থাকে, অবশ্যই ঘুটনির সাহায্যে খুব ভালো করে মুসুর ডালটাকে এইভাবে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো ডালটাকে বেশ কিছু সময় ধরে খুব সুন্দর করে ঘোটানাটা করে দেখো মিশিয়ে নিলাম। ডাল যত ভালোভাবে মেশানো হবে, ডালটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। খুব ভালো করে একদম মিহিভাবে ডালটাকে মিশিয়ে নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। দুটো পাকা টমেটো কেটেছিলাম, সেখান থেকে একটা পাকা টমেটো আমি এখন দিলাম। আর একটা পাকা টমেটো আমি রেখে দিয়েছি, সেটা আমি পরে ব্যবহার করব। সাথে 4টে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিতে হবে। তার সাথে আরও বেশ কিছুটা দিয়ে দেবো গরম জল। তো বন্ধুগণ, এই সময় ডালের মধ্যে জল দিলে অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে। তো আমি আরেকটুখানি গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে জাস্ট একবার একটু ফুটতে দেবো। ডালটা যখন একটু টকবক করে ফুটতে শুরু করবে, তখনই কিন্তু ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কারণ এই সময় ডাল কিন্তু খুব বেশি ফোটাতে লাগবে না বা জাল দিতে লাগবে না। ফোড়ন দেওয়ার পরে ডাল যত ভালোভাবে ফোটাবে বা রান্না করবে, ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। তো দেখো ডালটাকে একটা গামলার মধ্যে আমি নামিয়ে নিয়েছি। আর কড়াইটাকে ধুয়ে এর মধ্যে আমি আর একটুখানি জল অ্যাড করে দেবো। যেহেতু আমি টমেটো ডাল রান্না করছি, খুব বেশি গাঢ় করব না, খুব বেশি পাতলা করব না। তবে টমেটোর ডাল একটু পাতলা করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা ডালের ঘনত্বটা দেখেই বুঝতে পারছো, ঠিক এইভাবে কিন্তু ডালটাকে রান্না করতে হবে। তাহলে গরম ভাতের প্রথম ভাতে পুরোপুরি জমে যাবে। তারপরে কড়াইটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, জাস্ট 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিতে হবে সর্ষের তেল। ডাল রান্নাতে কিন্তু খুব বেশি তেল লাগে না, খুবই অল্প তেলে ডাল রান্না করলে খেতে আরও বেশি টেস্টি হয়। তেলটা একটু গরম হয়ে গেলে 3 থেকে 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দেবে, তাহলে দেখবে ঘ্রাণটা দুর্দান্ত হবে। তার সাথে হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন। তো বন্ধুগণ, টমেটোর ডালে অবশ্যই কিন্তু কালো সর্ষে ফোড়ন দিতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে। সাথে সাথে ডালের ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। কালো সর্ষেগুলো যখন চটপট করে ফুটতে শুরু করবে আর খুব সুন্দর একটা সর্ষে ভাজার ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিতে হবে কারি পাতা ফোড়ন। এই টমেটো ডালের মধ্যে একটু কারি পাতা দিলে টমেটো ডালের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো কারি পাতাগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। একটু মুচমুচো করে ভাজতে ভাজতে দেখবে কারি পাতা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। লক্ষ্য রাখতে হবে কারি পাতাগুলো যেন পুড়ে না যায়। কারি পাতা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি বাকি টমেটোটা দিয়ে দিলাম। একটা টমেটো আমি ডালের মধ্যে দিয়েছিলাম, আর একটা টমেটো রেখে দিয়েছিলাম। সেই টমেটোটা এইভাবে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে, তাহলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে।
দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, ডালটা খেতেও কিন্তু দারুণ লাগবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে ডালটাকে ফোড়ন দিতে হবে। আর ডালটা যখনই ফোড়ন দেবে পুরো রান্নাঘরটা একদম কারি পাতা আর সর্ষে ভাজা ঘ্রাণে মোমো করবে, খুব সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। ডালটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। ফোড়ন দেওয়ার পরে ডাল যত সময় ধরে রান্না করবে, যত বেশি সময় ধরে রান্না করবে, ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। ডাল তোমরা অনেক রকমভাবে খেয়েছো, বাট এইভাবে একবার টমেটো দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখতে পারো, গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেশ কিছু সময় ধরে ডালটাকে খুব ভালো করে দেখো নেড়ে ছেড়ে রান্না করে নিলাম। আর ডালটাকে যত বেশি সময় ধরে রান্না করবে আস্তে আস্তে দেখবে ডালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর ডাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এর মধ্যে যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, সেখান থেকে 2-1টা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাকে এইভাবে হাতা দিয়ে খুব ভালো করে ডলে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখবে ডালের স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। এই পদ্ধতিতে তোমরা একবার টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা খুব ভালো করে হাতা দিয়ে ডলে দিয়ে ডালের সাথে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর টমেটো দিয়ে মুসুর ডাল। একবার এইভাবে টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই টমেটো দিয়ে মুসুর ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।